আসসালামু আলাইকুম। আজ আমি এসেছি খুলনার ঐতিহ্যবাহী একটি সেমাই পিঠা নিয়ে। ভাবলাম সেমাই পিঠা যখন হচ্ছে তখন আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। তো প্রথমে যখন আমি এই সেমাই পিঠা বানানোর জন্য চালের গুঁড়ি যখন আমি দিয়ে সেদ্ধ করে আটা বানিয়ে নিয়েছি, তখন ভিডিও করতে আমার একেবারেই মনে ছিল না। ওটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আটাটা যখন সেদ্ধ হয়ে গিয়েছে তখন মনে পড়েছে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। তাই ভাবলাম যতটুকু দেরি হয়ে গিয়েছে বাকিটুকু ভিডিও করি। তো আটাটা সেদ্ধ করে ভালোভাবে অনেকক্ষণ ধরে আমি মেখে নিয়েছি। তারপর যখন সফট হয়ে গিয়েছে তখন আমি মেশিনের ভিতরে আটাটা দিয়ে আমি সেমাই পিঠাটা তৈরি করছি। তো বন্ধুরা, আটা সেদ্ধ করার প্রসেসিং হচ্ছে, একটা হাঁড়িতে একটুখানি লবণ দিয়ে আর বেশ খানিকটা পানি দিয়ে অনেকক্ষণ ধরে জাল দিয়ে পানিতে যখন বলক আসবে তখন চালের গুঁড়িটা দিয়ে কাঠি দিয়ে অনবরত লাড়তে চাড়তে হবে। তারপর আটাটা নামিয়ে নিয়ে গরম থাকতে থাকতে অনেকক্ষণ ধরে একেবারে মালিশ করে নিতে হবে যাতে আটাটা সফট হয়ে যায়। তারপর পিঠা বানায় ফেলবেন আপনি এইভাবে মেশিনের সাহায্যে পিঠা তৈরি করার পর আপনি একটা হাঁড়িতে পানি দেবেন। পানিটা বলক চলে আসলে হাঁড়ির মুখে একটা ঝাঁপি দিয়ে পিঠাগুলো সেদ্ধ করে নেবেন। সেদ্ধ হয়ে গেলে আপনার সেমাই পিঠা তৈরি। এই পিঠাটা অনেক অঞ্চলে অনেক নামে ডাকে, কেউ সেমাই পিঠা বলে, কেউ লুডুস পিঠা বলে। আমাদের অঞ্চলে সেমাই পিঠা নামে পরিচিত। তো বন্ধুরা, আপনারা বাসায় বসে এইভাবে সেমাই পিঠা তৈরি করবেন এবং খেয়ে দেখবেন। এটা সাধারণত হাঁসের মাংস, গরুর মাংস দিয়ে খায়। হাঁসের মাংস দিয়ে বেশি পছন্দ করে মানুষ। তো গরমের সময় তো আমি হাঁস পাই নাই, গরুর মাংস দিয়েই খাওয়া দাওয়া শুরু করে দিলাম। তো বন্ধুরা, আমার জন্য সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবার জন্য আমার পক্ষ থেকে রইল দোয়া এবং ভালোবাসা। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।